آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم صلى الله على صلاة يا رسول الله عليكم سلام يا حبيب محمد محتاج حاجة رضا المدد أي غوث عظم سيدا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله عشر أمثالها صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم ঐতিহ্যবাহী সংগঠনের অন্তর্গত দুবাছড়ি ইউনিয়নের সামুকসরি গ্রামে অবস্থিত হোসেন আলীনগর দরবার শরীফের বাবাজান কেবলা পীর মুর্শিদ মুর্শিদানা মালজানা হযরত আলী রাযিয়াল্লাহু কানমুর রাহমাতুল্লাহ আলাইহির আওলাদ রক্তে জিগর মুর্শিদ কেবলা মুজাম্মেল হক রাহমাতুল্লাহ আলাইহির দস্তে মোবারক প্রতিষ্ঠিত সামুকছড়ি গৌসে আলী শরবতিয়া মাদ্রাসা বর্তমানে হেফজখানা ও এতিমখানা এই হেফজখানা এতিমখানার বার্ষিক সালানা জলসা উপলক্ষে পঞ্চমবারের মতো পবিত্র আজিম শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিলুর যারা উপস্থিত হইলেন এতক্ষণ পর্যন্ত যে উলামায়ে ইকরাম আলোচনা করি প্রত্যেকের নাম লন্ডন অনলাইন ভাষা হয়তো বিরক্তি করতে পারে সর্বোপরি আর মা বোন যারা আজকের মাহফিলত উপস্থিত হই মাইকের আওয়াজ যেহেতু যার প্রত্যেকে সালাম আরজ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে প্রতিকিন জিনিস প্রতিকিন বিষয়ে অজানাটা হয়ে যায় যেন ধরুন আর দেশের স্বাধীন হইলে এই বছর এটা 2021 সাল 50 বছর তৈরি বাংলাদেশি হিসেবে জন্ম হইল বছর 50 বছর এই 50 বছর আগে 1971 সালে আর দেশন যেই সময় স্বাধীনতার লাই যে মানুষ দুর্গীন এই মানুষ শুনে অস্ত্র ধরিবার আগে যার যার ধর্ম মোতাবেক তাতে কিছু আল্লাহরা ভগবানরা ডাকিল না না অবশ্যই দেখি ঠিক এমডিলে এই দক্ষিণ চট্টগ্রামত আর হোসেন আলীনগর দরবার শরীফ আছে মুক্তিবাহিনী হল এখন ক্যাম্পর মতো কারণ মাজার এরিয়াত যদি হল মুক্তিবাহিনী ঢুকত হানাদার বাহিনী সাহস গড়িয়ে হামলা করি না দেখত তো ঠিক একইভাবে অনেকক্ষণ প্রতিষ্ঠান যদি স্বাভাবিক মানুষ গড়ায় ইয়ে একসময় ভাঙি পড়ে যাই একসময় ইয়ে ধ্বংস হয়ে যাবে কিন্তু যদি কোনো আল্লাহর বলে হাত ধরে একটা প্রতিষ্ঠান হয়
ইয়ে ধ্বংস হইবে মানুষ সুযোগ থাকে না এতে লেগুলিয়ার অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখুন অনজ্ঞ আল্লাহর দিলে দিয়ে অনজ্ঞ ইমাংসার করে দিয়ে অনজ্ঞ জরুরে দিয়ে একদম রাস্তার হাঁস উদ্বোধন করে একটা বাড়ির হাঁস উদ্বোধন করে বাড়ির ঢুকতে উজুর লোক বিশ্বাস করে আমি এর ঢুকই যে ইয়ের যদি কোনো ধরনের অনিষ্ট কোনো ধরনের ক্ষতি কোনো ধরনের সমস্যা কোনো ধরনের বিপদ আপত্তি হয় ইবের উচিলে আল্লাহ মাফ করিব ঠিক না ঠিক একইভাবে আর দেশ স্বাধীন হইলে শুধুমাত্র অস্ত্রের বিনিময়ে নয় লক্ষ লক্ষ আউলিয়া কেরামের দোয়ার বিনিময়ে দোয়া ছাড়া এ দেশীয় স্বাধীন নয়। এই চট্টগ্রাম উত্তরে নাকি সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা জিয়ান হই যে বলবো এত বিতর্ক জড় দরকার নাই কিন্তু ঘোষণা গান দিয়ে উত্তর চট্টগ্রাম উত্তর বারোলিয়ার দেশত্তর এখনো পর্যন্ত আর দেশত এখন রেওয়াজ আছে যে সিলেটর শাহজালালর জিয়ান কোতোয়ালি থানা আছে এই কোতোয়ালি থানা তো যে এমপি হবু ইবে যদি আওয়ামী লীগ হয় তাহলে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী হয় ইবে যদি বিএনপি হয় তাহলে বিএনপি প্রধানমন্ত্রী হয় অর্থাৎ রাষ্ট্র ক্ষমতার বই এ যাবৎ গত বাংলাদেশ স্বাধীনতা গত 50 বছর ধরে ধরনের ঘটনা হয়েছে তার ব্যতিক্রম একবারও নয়। ইয়েন কি ইয়েন হল আউলিয়া কেরামের একটা নজরের ফসল হয়তো তারা যারা পছন্দ করবি যারা ভালো লাগাই যে ওইবু ইতার আগদি ইঙ্গিত দিই ঠিক একইভাবে মনে করেন এই আর বাংলাদেশের সর্বপ্রথম চট্টগ্রাম স্বাধীনতার ঘোষণা গান দিয়ে ইয়ে কোন আউলিয়ার দেশ চট্টগ্রাম কোন আউলিয়ার দেশ এই 12 জন আউলিয়া যারা কথা হয় একজনের বাড়িও বাংলাদেশত ইতারা বেগুন আরব দেশত পানির ফটো দিয়ে ওই আগত যুবক মানুষ চলাচল করতে পানিয়ে তার আগে চলাচল করতে গোড়ার বিদ্যুৎ করি গাদার বিদ্যুৎ করিয়ে তারপর আস্তে 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 যুগ পরিবর্তনই মানুষ সম্মান লয়ে চলাফিরে করে সম্মানের যুগ পরিবর্তনই ইঞ্জিন লাগাই দিয়ে বড় চলাফিরে করে আরো একখানা পরিবর্তনই জাহাজত চলাফিরে করে এখন জাহাজত উড়িয়ে জাহাজ উড়ে চলে ইয়ে প্লেনই জাহাজত করে মালপত্র এক দেশত এখনো আনা নেওয়া ঘরে এখনো চলে এই জায়গার দেশত মোবাইল ব্যবহার করতে এক দেশত মোবাইল এগুলো কোনো প্লেনের চলি নই এই যে কিউজ করি জাহাজত করি সি ফুড করি চলে আর দেশত এই যে সামনে রমজান আইলে এই সানাকুটে কোন বিভিন্ন দেশত ব্রাজিল অস্ট্রেলিয়া সানাকুটে কোন আগে গীত করি সি ফুড করি পানি জাহাজত করি তো ঠিক এই আউলিয়া কেরামর পানি ফটো দিয়ে ওই জাহাজত করি তারা পড়াইছি চট্টগ্রাম তাই তারা চিন্তা করার দেয় ইতার কলবর চোখ দিয়ে মোড়াকাবা করিয়ে সাইন দেয় এই চট্টগ্রাম জমিন একসময় ইয়ার আলাদা গান কি হব মুসলমানের শক্তিশালী এলাকা হব ইয়ে তারা চিন্তা করিয়ে 12 জন 12 জায়গা ছড়াই চিঠি গেলবি কেউ সাতকানিয়ার পরে এই চকরিয়ে গেলবি হজরত শাহ ওমর কেউ গেলবো পটিয়া শাহ সলিয়া কেউ গেলবো আনোয়ারা মোহসেনাউলিয়া কেউ গেলবো চট্টগ্রাম শহর হজরত বদর শাহ এইভাবে হজরত মিসকিন শাহ হজরত গরিবুল্লাহ শাহ এইভাবে তারা ছড়াই চিঠিয়ে সিটাঙ্গর 12 জায়গার ইতারা বসছি ইতার একটা হেডকোয়ার্টার আছে এই হেডকোয়ার্টার আছে দি বর্তমান চট্টগ্রামের শীতকুণ্ড একবার সমুদ্র খুব কাছা আছে শীতকুণ্ড বারাউলি একটা জায়গা আছে এই জায়গাতে তারা বসছি বইয়ের তারা মিটিং করি তারা পরামর্শ করি গরমের পরদি তারা 12 জন 12 মিনিটে ছড়াই গেলবে এর ভিতরে 12 জনের ভিতরে একজনও হলো সাথী ন করে বিয়ে সাথী কেউ শাসরলিয়ার পোয়া নাই বোয়া আত্মীয় স্বজন আছে না মুসলমানের আত্মীয় স্বজন এটা আছে নাই তো ঠিক এই এস্তানন্দী যার বাবান কেবলা মোজামেল হক রহমতুল্লাহ এই প্রতিষ্ঠান নাম গিয়ে ইবের পোয়া ইবের বউ ইবের আত্মীয় স্বজন এটা পরিবার আশা করি না উত্তরাঞ্চল বারৌলিয়া আরব দেশত্তুন এনা ইয়েরে এই বাংলাদেশত চট্টগ্রামতায় দিন ধর্ম প্রচার করি আর বাবান কেবলা মুসলিম দরবারতুন এনা ইয়েরে দিন ধর্ম
ধর্মর খেদমত বেল্লাই মানুষ পড়ালেখা করে কিছু শিখিত পারি বেল্লাই আজ ইয়ারে চোখ বন্ধ করে চিন্তা করে সরসাই এই যে করোনা ভাইরাসে মরে যায় বুদ্ধি বাপরে ফোয়াই নদরে ফোয়ারা বাপে নদরে কাফন দাফন উত্তর করার দেয় ইয়া আমি আপনার বলি কিন্তু তুই যদি তোমার উপর ফোয়ারা কাফেজ বানো আলেম বানো তুমি তোমার বয় হবো দে ভাইরাস টাইরাস পরদিক আল্লাহ আরো তোর শিক্ষা জ্ঞান দিয়ে দে মা বাবার কদমত তলে আয় ফোয়ার ব্যস্ত তো আয় যদি পরকালে শান্তি পেতন চাই আর মা বাবার হাতে সহি সালামত চালাই কাম করিব আচ্ছা কোন আলেমর মা বাপরে ন ধরে এই করোনা ভাইরাসের বাড়িতে ন শুই এন্ডিলে ঘটনা ঘটছি না ঘটছি না ন ঘটে কারণ এতে বিবেক বুদ্ধি কোরআন হাদিসুর হেদায়তি এর তলবত আছে এরপর দিক কোন কেউ যদি নিজের পরে কোরআনে হাফেজ বানো কোরআনে হাফেজ যদি নিজের পরে বানাইতে পারো তুমি কি ফায়দা সব তোমার এই পয়দা কিয়ামতের ময়দানের দিন আত্মীয় স্বজনের ভিতরে বেশি বেশি গুণ করে বেশ বেশ গুণ করে যারা কোয়ালত যারা তকদির দুজক লেহা ওডি হুই এন্ডিনে 10 জন ব্যক্তির ব্যস্ত হয়ে যাবে আরেকটা জোরানো বলেন হাফেজ হলি কোরআনে হাফেজ উগ্র ফুয়ার কোরআনে হাফেজ হলি একবার একটা জিনিস চিন্তা করেছো কোরআন হাফেজ করলে এত সোজা বিষয় না তোমার ফুয়ারে তুই উত্তুন গুঙ্গুরের মুকুট মুকুট সুতারি বেলা পাঠাইও নাম্বার তুই বলিও ফুয়ার আধা বছর যাইলে ভরে গিয়ে ওষুধ আর আরেক পারেন না জাল ওষুধ এসে গিয়ে আধার আসে যাবে আমরা না অনেকক্ষণ বাজার সাজার করে ফেললেই 4-5 পতর হঠাৎ করতে হই 2 আর এমনি 3 ঘন্টা এগিয়ে দিল না নয় মানুষ খুব সহজে দেখেন পড়ি যাইবি কিন্তু আল্লাহর কোরআনে যে শুরু হইতে শেষ পর্যন্ত প্রতি ইতে যদি এভাবে চলে এটা তো মুখস্থ ইয়ান পড়ে না পড়ে না না পড়ে এই ইতে এই কোরআনে কলবত লই যদি খবর পর্যন্ত যাইতে পারে এই খবর জানার পর দিই ইটার অবস্থা কি হইতে পারে কত সুন্দর হইতে পারে ইয়ের একটা বর্ণনা যদি হইত হযরত জুনাইদ বুগদাদির কথা করি হযরত জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি একদিন কবরস্থানের পাশে দাঁড়িয়ে আরে যাতে যাতে হঠাৎ করে এরা দেখা দেয় উগ্র কবরস্থান গুন 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 কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় কোরআন শরীফ পড়তে দিলে আওয়াজ শোনা যায় এই কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনিয়ে জুনাইদ বুগদাদি দেখা না করে দিয়ে এলো আর কেউ নয় উদয় ভাই উন্নত এখন এবার বক্তব্য দল হজুর খবরস্থানের ফাঁসা অনেক করে দিয়ে গেলেন কথায় দিয়ে দিকে শুনলেন এই খবরের বেতন কোরআন তেলাওয়াতের আওয়াজ কথায় খবরের ভিতরে জীবে কোরআন তেলাওয়াত করে লয় একটা কথা বলতাম চাইতে আল্লাহর ওলিয়ার পারে না খবর দিতে খবরের ভিতরে বললো কথা হইতে পারে না আর যদি খবর আছে দিবে কথা হইবে মাজারে যেতে পারি যদি মাজার লাগবে যদি খবর বুদ্ধি থাকে আর যদি খবরের ভিতরে থাকে এটা আর হতা হইতে পারে পারে হযরত জুনাইদ বুগদাদি ঘোষণা করেন ওয়া তুই এনকে হাজ করলে যে হাজার বিনিময়ে তুই খবর পড়বে কোরআন শরীফ পড়তে লাগবো হবে আই আর মা বাবার একমাত্র সন্তান আছে না আর বাপে আর মারা বিয়ে করি এরা ফেলে এরা গিয়ে গুই সন্দেশত গিয়ে গো ফলে গিয়ে গুই হলদিস ন পায় আর মাই দ্বিতীয় হলো সংসার নলই দ্বিতীয় হলো জামাই নলই আর লইয়েরা জীবন হারা দিয়ে ফলে আর মা সবসময় দোয়া করতে অবদা তুই আর তোমার কোরআনে হাফেজ বানা ফলে আই মারে দেখাশোনা করি বেড়াই মার পাতর বসে জোগাড় করে ফেললে হাতে শরীর নেওয়া পারে কিন্তু সবসময় কোরআন তেলাওয়াত দিতাম শেষ বয়স তাই উগ্র উজুর ধরিয়ে কোরআন শরীফ 2-4 দ্বারা ফত্তা কথা আটটা অটোমেটিক বুড়া হলে কোরআন মুখস্থ হয়ে গিয়ে হবে আর মার দোয়ায় খবর তো বলবই আজিয়ে আর খবর দিয়ে 40 বছর এই 40 বছরের প্রত্যেকটা দিন 24টা ঘন্টা আর হাতা আজাবর ফেরত তাইজু বেশি ন পারে
আইন না পারে এই 40 বছর টানায় কবরত কোরআন শরীফ পড়তে হাফেজ হয়ে দেন আল্লাহ নিয়ামতি দিয়ে দেয়। এরপর দিয়ে কোন পোয়া যদি কোরআনে হাফেজ হয় ঈদের মা বাপরে আল্লাহ কিয়ামতের ময়দানের দিন কোটি কোটি মানুষ ব্যাগ করে এখান থেকে দল হবো। ওই কোরআনে হাফেজের মা বাপি বেড়ে আল্লাহ একটা নুরু সিংহাসনত বয়ব, নুরুর একটা রাজপক্ষাত বয়ব বয় এরা ইতারা মা এবং বাপর মাতার নিচে দুজনের দুও ফাঁকরি পরা দিব দে। এই ফাঁকরির আলো কদ্দুর যদি একখানা করে কল্পনা করা হয়, এটা বাংলাদেশের মাথার করে মাথা আর এই আনুমানজ্ঞ সার ফ্যাক্টরি আছে দে ইবের বাতি জ্বলিলে আর অষ্টের পর্যন্ত দেখা যায়। হতে নুরুর আলো ওই মাথার তৈরি করে দিয়ে দেবার আলো এক দেশত আরেক দেশত বল জ্বালালে যে দিলে দেখানো যাইব তার তুলো বেশি আলোকিত হব। যদি ইতারার মাথার তাজে দিলে আলোকিত হয়, ইতারার শরীরের উপর দিলে আলোকিত হব, ইতারার আল্লাহ কত কিনে আমার দিব একবার চিন্তা করেছ। এটার লেগুলি এরা কোরআনে হাফেজ বানাইতে কারণ ইয়ার বড় ব্যক্তিত্ব দেখা শুধু এর নয় হনব্য হাফেজ পরে তুমি হতবাদ খাবাইও। সাম্বা নদী ফারেন্য ফারেন তুই ফার্স্ট ইয়ার সাম্বানোর ঘাট দ্বারা দিয়ে ফার করে দিও। এই ফয়দা হাফেজ হই হাফেজ হই যত হাজার বার কোরআন তেলাওয়াত করি কি একটু একবার সওয়াব তোয়াব আমলনামা তামলা লিখে দিব। কি করবে ওদের একদিন 500 টাকা ঘাট দ্বারা দিও ওদের। আর ছোট থাকতে যেতে এই যে জামিয়া মাদ্রাসা দেখা করা দেখতাম বাসা গেলে বলি এরা গাড়িতে বই তেমন করতো। হঠাৎ দেখতাম যে এই যে ইয়কল কার অটকল সিএনজি অটকল হুজুর কোথায় যাবেন তারা বাসা যাই বলে বলি তাহলে আপনি কোথায় করেন। তারা যদি যাতে মাদ্রাসা করে বই তখন আজকে বলে গাড়ি তুলিয়ে নামাই দিত টিয়া দিত চালিয়ে নিত তাহলে আমাদের জন্য একটু দোয়া করিয়ে একটা লাইট ওই আর দেশে দুটো ক্ষমতা আছে দেয় ফরেঞ্জ ফোয়ারা বলে স্যারেক জলে ঠান্ডা করাতে ইয়ের নিচে তুই যদি এনে 100 টাকা তেল যদি কেরাসিন তেল ইতে স্যারাকর পরি দেওয়া হয় এই স্যারাকর ফর দিয়ে এইতে ফরিয়ে মানুষ হই ইতে যত বছর কোরআন শরীফ পড়ি এত বছর তুই দোয়া পাইও। মানুষ মরি গেলে তুই দুনিয়ার তুমির কিচ্ছু নবে। 3 জন জিনিস ইবের খবর হচ্ছে একখানে যদি কি ইবে যদি কিছু দান সৎকার করে পালা আমল এগিয়ে ইবে যদি কেউ ইবে লেখাপড়া করে কি শিক্ষিত আছে মানুষ শিখেই ইয়ে নয় আমল। আর ইবে যদি পালা পোয়াশা রাখি যায় এই পোয়ায় যদি কিছু করে ইয়ে নয় আমল তাহলে হওয়া নয় 3 জন আয় আবার করে তুমি যদি নেক্সট সন্তান রাখিছ পালা পোয়াশা রাখিছ কোনটি গেল মদী যুবটি রাখি গেল খবর তাহলে তোমারও দুদুলি বুঝে আরো আজাব হবো গজব হবো। তুমি যদি নেক্সট সন্তান রাখিছ তুমি খবর যাইল শান্তি পেতে আল্লাহ তোমার জান্নাত দিব। তুমি যদি জ্ঞান লেখাপড়া করতো এই লেখাপড়া তো মানুষের কিছু শিক্ষা দিও ইয়ে নন ইতে যতদিন ফরকি যতদিন আবার মানুষের পড়াই ইতা যতদিন ফরকি এভাবে ফুস্তানকে ফুস্তান তোর খবর সোয়াব যাটাইব। এটা লাই একজন শিক্ষকর দাম দুনিয়ার ব্যাগগুলোর উদ্যোগ এমপি মন্ত্রী ব্যাগগুলোর উদ্যোগ দেখি একজন শিক্ষকর দাম। আজকে দেশের প্রধানমন্ত্রীর ইদি একজন তো লেখাপড়া ন করে বলকি আর বর্তমান প্রধানমন্ত্রীর গত বছর দেখিলাম যে একজন খুবই সাধারণ সাদা মাটার মানুষের হঠাৎ দেখি কেন ধরে সালাম করার ছবি দেখার ব্যাগগুলো দেখি ব্যাগগুলো হঠাৎ প্রশ্ন করি কিরে এগুলো খুব সাধারণ মানুষ টাকা ধরে সালাম করার হতে বলল আরে বাসার যা যে পড়াইতো যে গৃহ শিক্ষক আছে মাস্টারদের সম্মান দিয়ে যেন কি বলল দেশের প্রধানমন্ত্রী দেশের রাজা পর্যন্ত সাধারণ মানুষের সম্মান দিয়ে কিনলে শিক্ষক দেখা নেই তারা লেখাপড়া করে দেখা নেই তো খোদাইও ঠিক এই তুলো বেশি সম্মান শিক্ষক করে দিব। একটা লেবুলি জ্ঞান অর্জন করিলি জ্ঞানে যদি মানুষের যদি বিতরণ কর তৈরি গেল সব আর সর্বোপরি তুই যদি মাদ্রাসা মসজিদ উপর রাস্তা বাঁধি দিও একটা কবরস্থানের দেওয়াল তুলে দিও
আজিয়ে এই যে মাদ্রাসার লাই এভাবে 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 করা একটিয়া দুটিয়া দিয়ে তো হুজুর তো হইয়ে কি তুই সব কি হুজুর লগি না সব ইয়ে খালাল লাই নিজের লাই আর সাদকাতু তারুদ্দুল বারা হলো কেউ যদি রাজ্য জয় করিবার আগে হলো কেউ যদি হলো কিছু ব্যবসা বাণিজ্য করতে যায় হলো কেউ যদি পৌঁছে বেচতে যায় হলো কেউ যদি তরকারি বেচতে যায় ইবে যদি আগদি বলে যদি আল্লাহর রাস্তা কমতে হোক এনে যেতিকিম বেচিব একটু মনগরজ্ঞ বাইনের দাম হটিয়ে পারে 1 কেজি বাইন যদি 30 টিয়া উপ বাইন হটিয়েও পারে 5 টিয়া 2 টিয়া 3 টিয়া তবে এই পরিমাণ টিয়া যদি সৎকার করে ইতে যদি মালিক বেশি না পারে তত ফেরত স্থল আইয়ের ওইতে মালিক বেশি দিবে সুবহানাল্লাহ সৎকার আল্লাহর রাস্তার দানের বিনিময়ে ঠিক একইভাবে এই যে আর বাবাজান কেবলা এই প্রতিষ্ঠান নাম প্রথম গিল্লা আরো খেয়াল দিয়ে তোমাদের যে অনেকদিন এটি লেখার জহানো বইল হম এই আর খেয়াল হতো আছে 2008 সালের ঘটনা আর বাবাজান কেবলা তখন খুব অসুস্থ আছে এলাকার মানুষ বিয়ার গুণে বেসার হম একটা পরামর্শ দেন বিয়ার গুণে হতে গিয়ে একটা মাদ্রাসাতে একটু বেশি ভালো হইতো তখন আর এই আব্দুল গফুর ফারিককে বড় ধরত এই রাতে আর একটা মাহফিল করেছিলাম পরদিন সকালে বেগুলো পরামর্শ করিয়ে এই ইউথ করিয়ে আর উতুর দিয়ে একটা মাদ্রাসা ছোট করিয়ে ঢুকিলাম মাঝখানে বেশ কিছু আর বাবাজান কেবলার দেখানোর পরে বেশ কিছুদিন সময় দিনে পরে গিয়ে রুবি শুধু ফোন কানিয়ে যার আর কিচ্ছু নয়তো এই মাদ্রাসায় এরপর আর বাবাজান কেবলা এন্তেকাল করল 2011 সাল ডিসেম্বর 23 তারিখ এন্তেকাল করানোর পরদিন আর বাবাজান কেবলার রওজায় গড়ানোর পর আর চিন্তা করলাম যে টাইস দিবি তো টাইস গরিবের লাই খেয়াল করে গিয়ে তো দুও মানুষ টাইস দিবেন লাই সম্মতি দিই ইতহ তাই দিন ইতহ তাই দিন তখন আমি চিন্তা করলাম যে আগে হই তার গান আইলি এবার নামাজের আলী হোসেন বড় পাইবার এসছি এই আলী হোসেন ইবে 2012 সালের দিকে 12 সালের শেষের দিকে প্রায় 1 বছর পরে ইবে টাইস দিবেন খুবই উরুস্ত করে তার মধ্যে ঠিক আছে আমি খুব বিস্তৃত মাপ লই টাইস চিনো তুই লইয়ে তুই দরবার থাকবে মাপ দিলাম 80 ফুট টাইস লাগবে মাপ বরাবর টাইস কিনিয়ে মসজিদ চুরি করে মসজিদের ইমাম সাহেব কিন্তু মসজিদ ইবে যে রুমটা এই রুম টাইস দেখি রাহনের পর দিয়ে রাত্রি স্বপ্ন দেখাতে যেই এই আলী শরীফ বলে দুরম সাইডে দি বলে নিলে বগল তলে করে টাইসে গিয়ে লইয়ে বলা আর ইয়েরা যা আর ঘর পাশাপাশি দুইজন দরজা সামনে বারান্দা দুইজন দরজা একখান দরজা খোলা আর বাবাজান কেবলা বলে ওই সৌরভ বলা দিয়ে হয়তো আলিউসন খরচ দেয় অথবা যে টাইস লাগে লেগে ইন আলিউসন মসজিদ টুঙ্গি স্বপ্ন দেয় তো ঈদে আর বাবাজান কেবলার দেখানোর পরই হয়তো আমি অনরোজা টাইস লাগাতে দেখতো অথবা হাতটা টাইস দেখতো না হাতটা টাইস দেখতো না আমি একটা মাদ্রাসা গেলাম এই মাদ্রাসা বন্ধ হয়ে যাবে ফেলিয়ারে যাই কিছু একটা কর তখন বাজে বিশ্বের দেখতে রাত তো বুঝুরে হাঁটা নিশ্চিত কারণ মাদ্রাসা সর্বপ্রথম ভিত্তি দিবে সব আয়ু আছে না মারা পারবার আর তো শরণাত্ম আছে আল্লাহর ওলিদে ইবে খবরতুন কথাই দেখাই যাত এরপর এই আলিউসন আইলাম আর আইয়ে আবার মাদ্রাসা মেরামত করলাম মেরামত করিয়ে আবার আর মোটামুটি ভাবে নুরুনিয়াখানা চালু করলাম দীর্ঘদিন নুরুনিয়াখানা আছিল গত 3 বছর আগে 2019 সালে আর হেফজখানা গরিবের লাই এই ভবন বানাইলাম প্রায় 1,20,000 টি আর নিজের খবরত নিই এরপর কিছু কিছু মানুষের সহযোগিতা করে এই যে এই রান্নাঘর বলল গরমের পর মোটামুটি ভাবে চলে মাঝে মধ্যে উজুর থাকতো নসাই যার বই তো একদিন গত 4 মাস আগে যাতে লকডাউন আছে আর দেশের দিদি একবার পুরোপুরি ব্যাকি লকডাউন একটা স্বাভাবিকই একজন হানা চালু করানোর পর হুজুরে বাড়ি যাবো বেতন দম করে আর ফয়জুল্লাহ ফোন দিবি তাহলে ঠিক আছে
লকডাউন তো আরো দেখেন লকডাউন করে দিই আই লকডাউনের ভিতরে 1,20,000 টাকা মানুষেরা খাদ্য সামগ্রী দিই তাহলে হঠাৎ করে এরা মাদ্রাসা করে হুজুরের বেতন দিয়ে মুহূর্ত খুব চিন্তা করলাম সাইদি এই জজপুরের উপর উকিল আর দরবারত আর খুবই আপন মানুষ দরবারের ভক্ত ঈদে আর ফোন দিয়ে রহতে কেন খাস করে দোয়া করিবেন হাতে করণই বাইরে দিবে চলে দিবে কথা তো করণই তুই করণই তুই অনেক পরীক্ষা না করেন না আমাদের ডরায় তো কথা পরীক্ষা নিজে করে না ধরা হয় তো সজাগাত ধরাইও দুই জায়গাত ধরায় দুটো জায়গাত পদে করে না ধরা হয় আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ দোয়া করি কেউ পদে অনার উপর বিকাশ নাম্বার দম হাতে কেউ পাঠাই না পারে কারণ হাতে নিজে গর্বন্দি হয়ে গিয়ে আমি হয়তো বিকাশ অনার কিছু হারিয়ে পাঠাই তখন অনলাইন ওই বিকাশে 5,000 কোটি পাঠাই ইন্ডিয়া আব্দুল ফয়জুল্লাহ হুজিদ 5,000 টিয়া ইবে পাঠাই তো 5,000 টিয়া এনে টিয়া ফরত দেন নাই আই ওয়ার ফয়জুল্লাহর ফোন দিলাম ফোন দিয়ে হয়তো বাজে বিকাশ টিয়া কিছু এসি এখন তোর হাতে পাঠাই দিন হুজুরের বেতন দিলাম বেতন দিয়ে ফরত তিনি ওই মানুষই করোনা ভাইরাস ওই দিন আবার ফোন দিই অথচ খালি বালা করে একটা দোয়া করে দিলাম না আমাদের দোয়া করে দিই তুই পরীক্ষা আমার করো 1,000 টাকা দিও পরীক্ষা আমার করো তুই পরীক্ষা আবার করানোর পর তোর তো যদি করোনা ভাইরাস তা হয় জিজ্ঞাসার পর টিয়াই তোরা আবার ফেরত দিন সুবহানাল্লাহ ঠিক 2 দিন বাদ আবার পরীক্ষা করে এই মানুষের নাম অ্যাডভোকেট কাঞ্জিল এমনও বাজে আছে ন মরে এই 2 দিন বাদ আবার পরীক্ষা করে কারণ করোনা ভাইরাস হলি ভাইরাস তো জানা তুই এটা হতে 14 দিনের ভিতরে সুস্থ নয় 14 দিনের ভিতরে যদি তুই 30 বার পরীক্ষা করালো 30 বার কত করোনা ধরা আইব তো 2 দিনের মাথা কি আবার পরীক্ষা করাই চট্টগ্রাম জেলার হসপিটাল যায় আন্দরবিল্লা পরীক্ষা করাই যারা আসি আজি নেবলার রিপোর্ট আসিবের মোবাইলের মেসেজের মাধ্যমে রিপোর্ট আইয়ানোর পরে যে পড়িয়ে দেখা যায় যে এটা করোনা নাই সুবহানাল্লাহ আল্লাহ যারা পারে নিতে পারে ইয়েন হইতি কিছু না আই তো ঠিয়াও নাই না ভাই আই তো দিয়ে দিই বড় ফান্ড দান করে দিই কারণ ইয়েন হলো তো বড় একটা কি বিয়ারাম এই বিয়ারামে লক্ষ লক্ষ মানুষ মরে যাবে বাংলাদেশত আর 2-1 দিন গেলে 10,000 পুরে যাবে বাংলা নাকি পুরে গিয়ে কখনো হবে 10,000 হাসান আছে বাংলাদেশত এই বিয়ারামে মরে গিয়ে করি তো তোমার একটা মরুর ভিতরে আসো কেউ মনে করো দিন কেন ইউরোপ আমেরিকা চলাই বাংলা ইন আদতে কিছু ন এদিকে মনে করি কলেরা বেরাম নামুন না দলা দলা মানুষ মসজিদে মসজিদে নও ন এদিকে কলেরা বেরাম দূরেই দার তারাজান কেবলা এই কাঞ্চননগর নগরপাড়া মোহাম্মদপুর আর বটতলী 3 গ্রামত কলেরা বেরাম দূরেই দে এই 3 গ্রামত ইবের শারীরিক এখনো পর্যন্ত যারা আছে আল্লাহর রহমত একজন তো করোনা ভাইরাস নয় সুবহানাল্লাহ আল্লাহর রিয়াল সারি দেখতে পারে কি ইন হইতে কিছু না তোরা দিয়ে টিয়া দিও আই মনে করি দি তোরা এটা দান সবটা করবে তো না তোরা এক একজন করোনা ভাইরাসের টিকা নাই গিয়ে দে সুবহানাল্লাহ আল্লাহ আর দেখুন তো কবুল করো আমিন এই মাহফিল্লার সারি আরো বহু বড় ক্ষেত্র কিন্তু আর হামকে আলি আর অবহেলা মাদ্রাসা মসজিদের প্রতি আর খুব উদাসীন গরম নিচে একখান আদি অনুষ্ঠান করলেই 30 খান ক্যাং করে আরো যোগান দিয়ে নিয়ে আর চিন্তা করি কিন্তু মসজিদ মাদ্রাসা গিয়ে একজন আরেকজনের নিতে চাইতে হয় ইতে চাই কি দিতে করিব না ইতে চাই কি দিতে করিব না এই যে মসজিদ টান করে দেখি তোরা মনে করো দেখেন কথা আর গায়ে বাতাস খার মসজিদের রডও বাতাস খারতা না এই সমস্ত একদিন ফরিদা হন মানে তোয়ার তো খোদার লানত করন সোয়াব জেন্ডিল্লা আসবা প্রতি জেন্ডিলে আছে কিয়া যেতুর ঘরে তো রাস্তাটা হাত ধরো দেশের পরিস্থিতি স্বাভাবিক আছেন যে এই সম্বন্ধে হাজার হাজার বিল্ডিং তুলি নেওয়া গেলে মানুষে এই অবস্থা তোমরা যদি অল্প অল্প হাত দেখতে মানুষও দেখতো কিছু কিছু দিত ইয়া তোমরা তার জায়গাতে আমাদের দেখতো 2 লাখ 4 লাখ টিয়া দিয়ে ওরস করলে এই ওরস তো মসজিদের আগে জরুরি আছে ইসলাম সাহেব কি তোরা হইবে না ডর ডর ওরস ডর মসজিদের আল্লাহর জন্য ওয়াবি ওদের কিনলে না হল হারো সব দিবে কি তোমার তুমি কেন বাদ দিবে
তোরা ভূতির উত্তরে আরোপ করিবে কিনা মাদ্রাসা মসজিদে কিনা অবহেলা করা হচ্ছে আর তো হারে নয় আজ মাদ্রাসার অবস্থা কি বলে আর কোথাও কসম করে হচ্ছে এরকম আর মাদ্রাসার অবস্থা কি বলে আর তো হারে নয় পড়াতে কেন গেলে মসজিদ ফেলাই এরিয়া তোমার তো কম জানি খবরদার আল্লাহ রাজা মতো ব্যস্ত মনে হলে এই সমস্ত কি ফন্টিয়া নেই ফন্টিলে টিয়া নেই দিলে 1 টিয়া ধরে সাহায্য বানাইতে পারো 150 টিয়া 200 টিয়া ধরে টিকিট চলাইতে পারো শুধু মসজিদ তো লাই মাদ্রাসা লাই আইলি তোরা টিয়া পুরে যাবি গান বাজনা তো হবো না তোষা তো হবো না এটা তো অভাব না করা বালা হাজর কে তো অভাব তো তোমার তো বেরাম না খাতে হবো ফরদি দেবে কি হতো কি মারি কি হতো মাথার টি মারি কি হতো খোদার গজব করি এরকম গড় অঞ্জলি করি দেখবি ওর পোয়াশা ল্যাঙ্গারও রয়ে যাবে সমাজের মসজিদ তুলে নিলে বলতে হয় এই সমাজের মানুষ কোনোদিন উদারি করি না পারে তোমারা এই যা দিব হই জীবে দিব এরা করলেন আশ্বাস দি আজ তুই অবস্থা বন্ডিল বলতে পারো এই আজের মাহফিলে তা হয়ে যায় এটা দেখতে পারো লাগার বলবো যারা সর্বপ্রথম এই মসজিদ বাঁধিব দিব হই বাঁধিয়ে সম্পূর্ণ দিব হই কিন্তু তোরা তো জানা বালা করি এরা ইতার অবস্থা কি হয় চাই থাকো কোথার গল লইয়ে চিনিমিনি কেন উচিত ন তুমি দেশের এমপি হইও ধরি কি ই ধরি যেও কিবে ইতার তারা নলিকান 40 খানি সম্পত্তি আছে কি বিধি সম্পত্তি কেন খবর হয়ে যাবে কিনা নেতা খেতে হলে 20 কোটি টাকা খরচ করে তার মসজিদ বানিয়ে দিবে বইয়েরা মানুষ যত তোর হাতে গিয়ে তোর তার টিয়া পুরো গিয়ে কিনে কি বুঝে আর কোনো কিছুর পরোয়ানা করি দেশ যে চলাকু চলাকু যে নিলে চলিবে চলাকু কিন্তু আর সাথে আর সামনে আর যে জিনিসকান আছে এই জিনিসকান নজরুল আয় যদি ঠেঙে উড়ি এই জিনিসকান নজরুল আয় বেহালা করি আর প্রধান হাসল জবাব দিতে না প্রধান তোর মাটির পেলাম না খবরটা তোরা এই যে এমনি যে মাদ্রাসা হই এটাকে আর পয়সা আইরে বলিব না নাকি তোর পয়সা বলিব এই সমাজত এই মাদ্রাসা ইয়েন অনার হারানা আগতুন কতুর পরিবর্তন হয়ে তোরা চিন্তা করো ইনশাআল্লাহ আরো পরিবর্তন করবো কিন্তু খবরটা অবহেলা নগরিবে আয় প্রথমে হেফজহারা উদ্বোধন করিবে সমাজ আর উস্কান দরবার যে 2 জন মানুষ এটা এই দুজন নাই দাওয়াতি কিন্তু দুজনের আয় নিজের গরজ যাই হাত চাই ধরি ওই একজনের নয় একজনের আয় না পাই তো তোরা বেশি দিবে দুজনের আয় দাওয়াতি গত বছর মাহফিলে তো তারা আইবেল না হইলাম আমি নিজে যাই রাখেন মিলা তত্তি দাওয়াতি আর পয়সা লোক দোষ হয় একজনও নয় তো তোরা বেশি দিবে তোরা হাতে জানাই ইটা পেন্ডিল অবস্থা উদাসীন অবহেলা আর তোরা বেশি দিবে 3 আরব ওয়াল হারাম আর একটা সুন্দর করে একটা জিনিস বললাম বের করে একটা পুরো তুললো ইয়ার ন একজন আরেকজন নিতে যাইতে হয় একজন আমার দিকে আর বাজানা যাতে না হয় আর কি করে ওয়া বাজানে পালাস বললি এটা লো বাজানো তো হবে তুই বাজানি বেতরিয়ে শুধু মদ খাওয়া দয় তোমার বাজানি তোমার কোনো লাভ করিব না ফাইদে করিব না গরিব ভালো লাগে না ঠিক তুমি যদি বাজানো দোহাই দিয়ে হন আল্লাহর দোহাই দিয়ে হন তো বিশ্বাসের দোহাই দিয়ে যদি তুই মাদ্রাসা তুই দূরে দাঁড়ো তুই তো কোথাও তোহারি পারিবে না আল্লাহ এখনো বুঝবে তৌফিক দান করো প্রত্যেকের জিয়ারত এবং ফাতিহার নিয়তে একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস শরীফ পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم প্রত্যেকে একে অপরের দোয়া করিবেন বিশেষ করে এরা আর দেশত যারা এই ভাইরাসে আক্রান্ত মারা গিয়ে
আল্লাহ দেয়া করে শহীদের মর্যাদা দান করো। এবং পাশাপাশি যারা আক্রান্ত হয়ে এখন অসুস্থ, আল্লাহ দেয়া করে সুস্থতা দান করো। যদি উগ্র মানুষ দরবার খাদিয়া দিয়ে খাদিয়া যেমন মাদ্রাসার দমে ঈদের করোনা ভাইরাস দেখতে হয়, তৈরি তোমার এমনিতে প্রতিষ্ঠান না এই মাদ্রাসা গান আসা দেয় ইয়া ন হয়তো বা তোমার আল্লাহ করোনা ভাইরাসের ওষুধ হইতে পারে। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা ইয়ে আসাতে ইউর কোন মানুষ দেখবে ইনশাল্লাহ আক্রান্ত হইতো না, এমনি লোক ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এই সর্বোপরি আরেকটা হতা হয় যে এই আর এই মাহফিলের নীতি সাতগাছিয়া দরবার গত বছর সাতগাছিয়া দরবার আওলাদ এসে এরপরে এবছর এই যে আশেকুর রহমান জিবে ইব আগের লোক খুব আগ্রহ প্রকাশ করি কি আর সময় স্বল্পতা আয়োজন স্বল্পতার কারণে এবারে দাওয়াত দেওয়া হবে। তারা আরো খুব ভালো জানে, খুব আন্তরিকতা করে, শ্রদ্ধা করে, সম্মান করে এই যে হুজ্জাতুল মুবাল্লিগ এবং আশেকুর রহমান আরো যারা আছে আমির ভান্ডার দরবার বিভিন্ন দরবার এই এবং চন্দনার লতিফ ভান্ডার দরবার শরীফের আওলাদ খুব ভালো জানে, মহাব্বত করে ইতারা আর কিরকম করে সামনাসামনি হইলে কোনোদিন বুঝি থাকতে না। তো যাই হোক ইন হওয়ার উদ্দেশ্য হইলে ওই অন্য দরবারের আওলাদ দাওয়াত দেওয়ার হাজার ভিতরে আরো নিযুক্ত আসতে চায়, কিন্তু আর দরবারের আওলাদ দব দিয়ে আনিতে পারে। ঠিক আছে, যে তোমার আর ফোরা কোয়াল ইতারা তোমার এটা ঈদ বরঞ্চ তোমার তো হওয়ার আছে যে মাহফিল গেলে তন্দার টাইম করিব ইয়ে তোমার আমি মনে করি আর কোনো কিছু ন। কারণ তারা বাড়ির নিয়ে জানলে তোমার বাদ থাকতো, বাড়ির নিয়ে জানলে তোমার অনুষ্ঠানে যাবতো, কিন্তু এটা কেন হয় নিশ্চয়ই তোমার ভিতরে হনদ্বন্দ্ব আছে। আল্লাহ এই সমস্ত কি উত্তম হেফাজত করো এবং পাশাপাশি আজকে যারা এই মাহফিলের ইন্তজাম আয়োজন কি আল্লাহ ব্যাপনের কবুলার মঞ্জুর করে। ولمشاهدنا ولأحبابنا ولأزواجنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. اللهم لا تدع لنا ذنبا إلا غفرت ولا حما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا وعافيتها قضيتها ويسرتها يا رب العالمين. আল্লাহ রব্বুল ফকুতুল আল্লাহ জিয়া সমস্তরি গৌসা আলী সরবতিয়া মাদ্রাসা কারখানা এতিমখানা আল্লাহ তাআলা জলসার বিপদান মঞ্জুর করে নাও। আমিন। ওলাই করিম আল্লাহ আজের মাহফিলের যারা কে হাদি পয়সাদি রতি শ্রম দি মোহাব্বত দি আল্লাহ যারা শরীর শামিল ভর্তি করে কবুলার মঞ্জুর করে নাও। আমিন। আল্লাহ এই সমাজের প্রত্যেকটা মানুষের দিনদার পরহেজগার মুত্তাকি সালেহ হিসেবে কবুলার মঞ্জুর করে নাও। আমিন। আল্লাহ বিশেষ করে আল্লাহ আজের এই মাহফিলের উসিলায় আল্লাহ এলাকার যেটুকুন মুরব্বী যেটুকুন মানুষ কবরস্থ হয়ে গিয়ে আল্লাহ প্রত্যেকের জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। আমিন। আল্লাহ যারা অসুস্থ আছে প্রত্যেকের সুস্থতা দান করে দিও। আমিন। আল্লাহ আর যারা হাত তুলি আল্লাহ আর মেহেরবান মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আল্লাহ দুনিয়া অত্যন্ত শীত লেগে প্রত্যেকের জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। আল্লাহ এই মাদ্রাসার যে ভিত্তি দি আল্লাহ মুর্শিদ কেবলা হযরত মুজাম্মেল হক রহমাতুল্লাহ আলাইহির আল্লাহ রওজায়ে পাকত ঈদের হাদিয়া তহফা কবুলার মঞ্জুর করে। আমিন। আল্লাহ এতানোর কষ্টর ফসল হিসেবে আজকের এই মাদ্রাসা মওলাই করিম আল্লাহ এতানোর কষ্ট এতানোর রূহানি দোয়া হিসেবে আল্লাহ এই মাদ্রাসা গানরা কিয়ামত পর্যন্ত জারিয়া স্থায়ী করে দিও আল্লাহ। মওলাই করিম আল্লাহ এই মাদ্রাসার পরিচালনা করে, আল্লাহ এই মাদ্রাসার পৃষ্ঠপোষক করে, আল্লাহ এই মাদ্রাসার যারা কে হাদি ফসিদি রব্দি শ্রম দি আল্লাহ এই মাহফিলুল্লাহ কে হাদি সাহায্য করি মওলাই করিম প্রত্যেকের কবুলার মঞ্জুর করে। আমিন। খাস করে আল্লাহ এই মাদ্রাসার যারা যে পল লেখাপড়া করে আল্লাহ এই পল করেন আল্লাহ তুই লেখাপড়ার বরকত দান করে দিও আল্লাহ। তারা আল্লাহ হাফেজ বনিবেন হাফেজ বানাইবেন তৌফিক দান করে দিও। আমিন। মওলাই করিম আল্লাহ আর ভিতরে যারা কষ্টদার আছে প্রত্যেকের কষ্ট মুক্ত দান করে দিও। আল্লাহ আর ভিতরে যারা অসুস্থ আছে প্রত্যেকের সুস্থতা দান করে দিও। আল্লাহ আর ভিতরে যারা আল্লাহ বিপদগ্রস্ত আছে প্রত্যেকের বিপদ উত্তরের তৌফিক দান করে দিও। আল্লাহ আর ভিতরে যারা আল্লাহ শত্রুতার রোশনমত করি মওলাই করে প্রত্যেকের শত্রুতার হেফাজত করি। আল্লাহ বিশেষ করে আল্লাহ
প্রতিগুলো জায়গা সম্পত্তির ঝগড়া ফসাদ হতুন, মামলা মোকদ্দমা হতুন, আসমানি জমিনে গজব হতুন। আল্লাহ দুনিয়াবি যত পাশা হাত আছে কিন্তু প্রতিগুলো হেফাজত করে দিন। আল্লাহ প্রতিগুলো জানাবা বিচার হতুন, আল্লাহ মদতুন জুয়াতুন, আল্লাহ প্রতিগুলো হেফাজত করে দিন। আল্লাহ খাস করে আল্লাহ আজের এই মাহফিলের বিনিময়ে আলীকে রহমতের ময়দানত নাজাতের হাতিয়ার বানা দিয়ে আল্লাহ মাহফিলের বিনিময়ে আল্লাহ মাহফিল্লাম কিয়ামত পর্যন্ত জারিয়া সারি করে আল্লাহ আরা তো গুনাহগার, আল্লাহ আরা তো বেসাহারা, আল্লাহ আরা তো সাহেবের মতো কোনো বান্ধব নাই, আল্লাহ সাহেবের মতো কোনো বন্ধু নেই, আল্লাহ আরা দুঃখ বুঝিমদের কোনো আত্মীয় নেই। মওলায়ে করিম তুমি খুদা রব্বুল ইজ্জত আল্লাহ যার অন্তর জিয়ান বুঝে তার ইয়ান দিয়ে শান্তি করে দিও আল্লাহ। মওলায়ে করিম আল্লাহ যত হজ্জাত হজ্জত সুন্দরের ব্যবস্থা দান করে দিও আমিন। আল্লাহ প্রতিগুলো আপন আপন কি মুর্শিদুল্লাহ মুহাব্বত দান করে দিও আল্লাহ। আল্লাহ আরা প্রতিগুলো জালাম ও জুলুমত মুক্ত দান করে দিও আল্লাহ। আল্লাহ আরা প্রতিগুলো আল্লাহ যারা অসুস্থ দোয়াটাই মওলায়ে করিম প্রতিগুলো আল্লাহ সুস্থতা দান করে দিও মওলায়ে করিম। আল্লাহ যারা হাত তুললি বিভিন্ন নাম ধরে দোয়াটার মওলায়ে করিম আল্লাহ প্রতিগুলো দোয়াটার হাস্তরা কবুল আর মঞ্জুর করে দিও আল্লাহ। খাওয়া আর যারা হাত তুললি আল্লাহ বিপুরা হার খায়া কতক্ষণ জানি মওলায়ে করিম প্রতিগুলো হায়াত বরকত দান করে দিও আল্লাহ। সামনে রমজান মাসে প্রতিগুলো রোজা রাখিতে তৌফিক দান করে দিও আল্লাহ। এই মসজিদটা হাজ অসমাপ্ত করিতে কি দেয় আল্লাহ যারার কারণে আল্লাহ হাস নর, আল্লাহ যে উদ্দেশ্য হাস নর, আল্লাহ জিয়ানোর উসিলে হাস নর মওলায়ে করিম আল্লাহ কিয়া পয়সার যোগান দিয়ে আল্লাহ হাসান গরিবের ব্যবস্থা দান করে মওলায়ে করিম আল্লাহ যে অবপানোর কারণে আল্লাহ এই মসজিদের কাজ অসমাপ্ত করিতে কি মওলা আল্লাহ তুই এই হাসানের সমাপ্ত করিবার তৌফিক দান আল্লাহ। এই মসজিদের নামাজ পড়ি তুই খোদা রব্বুল ইজ্জতের ডাহিবুদে মওলা। মওলায়ে করিম এইন কোনো কিওর গণ নয় কিওর বাড়ি নয় মওলায়ে করিম আল্লাহ এই মসজিদের যেটুকুন সিজদা পরিবার অপেক্ষা আছে আল্লাহ এটুকুন সিজদার উসিলাই তোর দরবারে হাত তুলে দিয়ে দোয়া করে দি মওলা। মওলায়ে করিম আল্লাহ এই মসজিদের খাসতান তুই ওদের সহসা গায়েবী মদত তুই সাহায্য দান করে দি করিম আল্লাহ। আর মা বোন যারা হাত তুললি প্রতিগুলো সংসার শান্তি পয়দা করে দিও আল্লাহ। যারা বাচ্চা লেখাপড়া করা প্রতিগুলো লেখাপড়া করার দিকে দান করে দিও মাওলা। স্বামী স্ত্রীর ঝগড়া ফসাদের জন্য মুক্ত দান করে দিও মাওলা আল্লাহ। স্বামী স্ত্রীর মহব্বত দান করে দিও মাওলা আল্লাহ। বিশেষ করে আল্লাহ যারা সেমিতি যারা আল্লাহ ইতি বালুদি মওলায়ে করিম আল্লাহ প্রতিগুলো তুই কবুল আর মঞ্জুর করে দিও মওলায়ে করিম আল্লাহ। দেশত আল্লাহ আল্লাহ দুর্ভিক্ষর মতো আল্লাহ আল্লাহ আর দেশত আল্লাহ খেত খামার অন বন্ধ গিয়ে মওলা। মওলায়ে করিম আল্লাহ তুই খুদার রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ খেত খামার সহ আল্লাহ ফসল আবাদ করিতে তৌফিক দান করে আল্লাহ। বৃষ্টিরে তুই রহমত হিসাবে পাঠাই দিও মওলা। মওলায়ে করিম আল্লাহ এই বৃষ্টির বিনিময়ে আল্লাহ এই এলাকার মানুষ উৎপাদন করিবার মতো তৌফিক দান করে দিও আল্লাহ। খেত মরিজার তুই দানোর গোসান অবুড়ের মওলা আল্লাহ আমর বল আল্লাহ জরিজার কই মওলায়ে করিম আল্লাহ তুই বৃষ্টির ব্যবস্থা দান করে দিও আল্লাহ। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলাই আল্লাহ আর দেশত বৃষ্টির ব্যবস্থা দান করে দিও আল্লাহ। হযরত দাউদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলাই আল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলাই হযরত দাউদ আলাইহিস সালামের উসিলাই আল্লাহ দেশত বৃষ্টি বর্ষণের তৌফিক দান করে আল্লাহ। বৃষ্টি লাভ করিবে তৌফিক দান করে বারিশ আল্লাহ দেশত বারিশ বর্ষণের তৌফিক দান করে আল্লাহ। বৃষ্টির তুই রহমত হিসেবে কবুল আর মঞ্জুর আল্লাহুম্মা রযুকনা হালালিকা ওয়া আদখিলনা হারামিকা وادخلنا الجنة مع الأبرار يا رب العالمين اللهم وصلى الله تعالى وسلم نبينا حبيبك خير خلق محمد وعلى آله وأصحابه وذرياته وأهل بيته وعترته وعلماء أهل سنته والناس أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.